ভক্তের চরিতাবলী, সেবা, অনুরাগ, ভগবত সেবাই যে প্রকৃত অপ্রাকৃত আনন্দ সুখ, সে সম্পর্কে ছোট্ট একটু ঘটনা বলি, আপনাদের হৃদয়কে নিশ্চয়ই স্পর্শ করবে। দেখুন, একটা কথা বলি, সরল না হলে ভগবানকে মজাতে, শুনছেন কি সবাই? সরলতা না এলে, সরল না হলে ভগবান তার হৃদয়কে মজানো যাবে না। আমি বারবার এই প্রসঙ্গগুলো তুলে ধরি। আমরা বড় কপট হয়ে গেছি, কঠিন হয়ে গেছি। সরলতাই ভগবত প্রাপ্তির প্রধান উপায়। শুনুন, তবে এই সরলতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ভক্তমাল চরিত্র নাভাজি বড় আদর করে রেখেছেন। সরল হতে হবে। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এই সরল মন যতদিন না হচ্ছে ততদিন ভগবান রাজ্যে প্রবেশ হবে না। আর ভগবান বেশ মজে যান সরল হৃদয় পেলে। এই সরল ব্যক্তি আবার একটু গোড়া হয়। যারা খুব সরল হয় তারা আবার খুব জেদি বা গোড়া হয়ে যায়। একদিন ভাগবতে এসে বসেছেন। ভাগবতী কি জানি কি মনে করে সবার পিছনে বসেছেন। আর ভাগবতজি তখন ভাগবত থেকে দশম স্কন্ধে গোবিন্দের অপরূপ রূপ বর্ণনা করছেন। এই অপরূপ রূপমাধুর্য, পীতবরণ, ময়ূর পিচ্ছ ধারণ, বৈজয়ন্তী মালা, সেই গোবিন্দের নীল আভা আকর্ণ বিস্তৃত, তার কমল পত্রাক্ষ নয়ন, এভাবে যখন বর্ণনা করছেন আমাদের গোপালের, লালাজির রূপ বর্ণনা, তখন বলছেন এত রূপ কারো হয় নাকি? বেশি বেশি বাড়িয়ে বলছে। ওই তো সরল, তো এত রূপ কি কারো হয়? ও নিশ্চয় বাড়িয়ে বলছে। যখনই এই কথা বলছে সঙ্গে সঙ্গে বলছে, নন্দালয় থেকে প্রতিদিন এই গোপাল এই রূপমাধুর্যের আলোক ছটা বিতরণ করতে করতে পূর্ববষ্টে গোরাকাল হয়ে গরু চড়াতে যান। এই তখন খেপে উঠেছে ও। সরলের যাই বাবা, এবার রাখো। এত সুন্দর রূপ, রাজার ছেলে, যে গরু চড়াতে যাবে মাঝে, খেয়ে আর কাজ পাচ্ছ না। আরে এত রূপ যার, এত নবনীত রূপ যার, পীতবসন, তাকে কেউ গরু রাখতে পাঠায়, যিনি নন্দরাজার ছেলে? উনি ভয়ে ভয়ে বললেন, বাবা বলেছি আমি, তুমি ধরতেও পারো না ধরতেও পারো, বিশ্বাস করতে পারো, এমনটা গ্রন্থে আছে তাই বলেছি। বলে এরকম গোড়া ভক্ত তো কোনোদিন পাইনি, গোবিন্দকে গোষ্ঠে যেতে দেবে না। ও তখন বলছেন, এত রূপ গোষ্ঠে যেতে দেয়, তার বাবা মা ভুল করে। এই দেখুন সরলতার কি প্রাপ্তি। ওর বাবা মা ভুল করে, এরকম কোমল এত সুন্দর রূপ যার, তাকে গরু রাখতে পাঠায়। সেই দিনই গামছা ঘাড়া করে বৃন্দাবনে চলে গেছে। গোয়ার হয় কিছুটা সরলরা, বৃন্দাবনে যাকে দেখে তাকে বলে, এই নন্দ বাবার বাড়ি কই, নন্দ বাবার গোশালা কই। কেউ পাগল ভাবে, উন্মাদ ভাবে। একটা কথা বলি, এই পথে যারা এসেছেন, একটা না একটা সময় আপনাকে পাগল উপাধি পেতেই হবে। পাগল উপাধি আপনাকে পেতেই হবে। তবে চিরচেনা কথা, পাগলের পরিভাষা অনেক রকম। বউ পাগল, টাকা পাগল, ক্ষমতার পাগল, রূপের পাগল। কিন্তু প্রকৃত পাগল ভাগবত বলছে যে গোবিন্দের জন্য পাগল, যে গৌরের জন্য পাগল, সেই হলো প্রকৃত পাগল, যে গোবিন্দের পথে উঠে পাগল হয়েছে। এই পাগলামিটাই জীবনে দরকার। অনেকেই বলে না, হ্যাঁ খেয়ে দিয়ে কাজ নেই, পাগলামি করে ঘুরে বেড়ায়। আর রাধারানী তো বললেন, তোমার কথা যারা শোনে, স্বলীলা সকৃত দদন বিপ্রুট পীযুষ দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। গোবিন্দের কথা যাদের কানে এক ফোঁটা, এক বিন্দু যাবে পীযুষ হরি কথা, তারা ভিখারি হয়ে যাবে, কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়াবে। এরা বিহঙ্গ হয়ে যাবে, উড়ে উড়ে যেখানে হরি কথা সেখানেই যাবে। এরা ভিখারি হবে, এরা পাখি হবে, এদের আর ঠাই নাই। রাধারানীকে কেউ যখন কলঙ্কিনী বলতো, রাধারানী আনন্দ পেত। কেউ যখন রাধাকে কলঙ্কিনী বলে খারাপ লাগতে পারে, কৃষ্ণে কলঙ্কে কলঙ্কিনী বললে আমার বড় আনন্দ লাগে। কলঙ্কটা তোমার জন্যই নিয়েছি। এই পথের পাগল হই না, হয়েছেন তো আপনারা। পাগল না হলে কি ওই গরমে বসে এখানে? নাম বলছি না, কত দূর থেকে যারা দাঁড়িয়ে আছেন, অনেক মান্যজন, তারা ওইখানে দাঁড়িয়ে আছেন, একটু বসবারও জায়গা নাই। পাগল না হলে কেউ না খাওয়া না দাওয়া গরমে দাঁড়ায়? পাগল এইখানে। ও পাগল বলছে এই নন্দের গোশালা কোথায়? আরে কেউ তার এই উন্মাদ হাতে আবার একটা লাঠি নিয়েছেন,
আমি জবাব চাই, এতটুকু বাচ্চাকে, এই নবনীত বাচ্চাকে কেন গরু রাখতে পাঠায় এই রোদ্দুরে বৃন্দাবনের ধুলিতে? সরলতাই হলো ভজন। এক বাবাজির মন্দিরে গিয়ে কিছুটা গাভী দেখতে পেয়ে, গৌশালা দেখতে বলছে নন্দ গোশালা। বাবাজি ওর মুখ দেখে, ওর হাবভাব দেখে বলছেন, এ তো এক পাগল, একে দেখি কি বোঝানো যায়। বলে হ্যাঁ, এটাই নন্দের গোশালা। বললেন আপনি কি তাহলে পরিচালনা করেন এই গোশালা? বলে হ্যাঁ। বলে আপনাকে আমি পিটাতে এসছি ওই দূর থেকে হেঁটে। আরে এতটুকু বাচ্চা, এত রূপ, আপনি তাকে গোষ্ঠে পাঠান? মহাত্মারা মানুষ চেনে। সাধু যারা, প্রকৃত ভজনশীল, ভজনানন্দী যারা, এদের একটা গুণ আছে কি জানেন? এদের সামনে যারা একবার দাঁড়াবে, তাদের মুখের দিকে তাকালে এরা ভেতরের ক্যামেরায় বুঝতে পারে এর গতি প্রকৃতি কোন দিকে। মুখে বলতে হয় না। এইটুকু ক্ষমতা এক্সরে মেশিনের মতো। আরে বাইরের মোবাইলে তুললে তো যা আছে তাই উঠবে, হাড় উঠবে না, কিডনি উঠবে না, লাংস উঠবে না, ওটা এক্সরে ক্যামেরার মতো। এই জন্য সাধুদের সামনে গিয়ে, বাবা আমি নির্জলা একাদশী করি, আমি লক্ষ্য নাম না নিয়ে, ঠিক খবরদার এইসব বলি আওড়াতে যাবেন না। ওরা আপনাকে দেখেই চিনে ফেলে আপনার গতি প্রকৃতি কোন দিকে। জ্যোতিষী যদি হস্তরেখা বিবেচনা করে আপনার বলতে পারে ভূত ভবিষ্যৎ, সাধুদের এই জন্য কোন মহৎ সাধু বৃন্দাবনে গিয়ে, নবদ্বীপ গিয়ে আচার্যের সামনে গিয়ে বকবক করবেন না। ওরা যেটা ভালোবাসে, জয় রাধে বলে বসে পড়বেন। তারপরের কাজ ওনার, তারপরের কাজ ওনার। বকবক করে নিজেকে প্রচার করা উচিত নয়, এগুলো ওদের কষ্ট দেয়া হয়। আর গিয়েই তো সেই বাড়ির কথা, রোগ শোক, ব্যবসা ভালো না, স্ত্রী মনের মতো না, এইসব কথা শোনাতে গেছেন ওদের? একদমই না, এইসব শোনাতে যাবেন না। সুধীমণ্ডলী, উনি গিয়ে বলছেন, আচ্ছা আপনার কাণ্ডজ্ঞান নেই, এইটুকু নবনীত বালককে আপনি এইভাবে গোষ্ঠে পাঠান? বললেন একে কাজে লাগায়, এত সোজা সরল, একে গরু রাখালে কাজে লাগানো যায়। তখন বলছে, বাবা শোন, তুই থাক, আমি তোকে বোঝাচ্ছি যে কেন যাই, আর হয়তো পাঠাবো না, তুই শান্ত হ। খেতে দিলেন। খেতে দেওয়ার পরে বলছেন, দেখুন গোষ্ঠে যদি যেতে হয়, গরু যদি রাখতে হয় আপনার এই নন্দশালায়, গোশালায়, তাহলে আমাকে পাঠাবেন। এই মূর্খের কাজ গরু চড়ানো। অত সুন্দর ওই পীতবরণ, ওই ময়ূর পিচ্ছ, ওই বৈজন্তী মালা, ওকে পাঠানো যাবে না। মনে করেছে এই নন্দশালা, ও গাভীগুলো নিয়ে বেরোয়। খুব ধ্যান দিয়ে শুনুন, বেশিক্ষণ নেব না। ও ভান্ডির বনে যায়। ভান্ডির বনে গিয়ে ও ওই গরু চড়ায়। একদিন ও তো সকালে বেরিয়ে যায় গোষ্ঠে, গুরুদেব কাউকে দিয়ে ওর জন্য রুটি সবজি মাদুকরি পাঠান। কিন্তু একদিন 2টো বেজে গেছে আর মাদুকরি আসছে না। আসলে সেদিনটা ছিল একাদশী, এই জন্য গুরু মহারাজ ওরা সব নির্জলা পাঠাননি। ও বলেছেন গুরুদেবের এত খাটছি, গরুগুলো আমি করছি, ওইটুকু বালককে রেহাই দিয়ে, অথচ আমার জন্য খাবার পাঠায় না। সরলরা ক্ষুধা সহ্য করতে পারে না। ও তখন ক্ষুধায় কেঁদে ফেলেছে। গুরুদেবকে গিয়ে বলবো, হ্যাঁ আমাকে পাঠাচ্ছেন, এই কাজের ভার সব আমি ওকে না দিয়ে নিজে নিয়েছি কাঁধে তুলে, আমার জন্য খাবার পাঠাবেন না? যখন খাবো খাবো বলে ক্ষুধায় কেঁদে ফেলেছে, গোবিন্দের আর সহ্য হয়নি। আমার দায়িত্ব ও নিয়েছে রাখাল হয়ে। গোবিন্দ তখন রাজভোগ এনে বেঁধে এসে বলছেন, গুরুদেব আমাকে পাঠিয়েছে, এই নাও। বেশি দিন আগের ঘটনা না, এটা ত্রেতা যুগের না, সত্য যুগের না, এই যুগের কিছু কাল আগের ঘটনা। গোবিন্দ খাদ্য বের করে বললেন, গুরুদেব আজ আমাকে পাঠিয়েছে। ওকে দেখে না, ওকে দেখেই ও প্রায় মূর্ছিত হওয়ার মতো। ও যে রূপ, ওই বর্ণনা শুনেছি, তুমি সেই না? তুমি প্রতিদিন গোষ্ঠে আসো না? আসলে যে পাঠ করে আমাকে শুনিয়েছে সে ভুল বলেছে। পাঠে তোমার যে রূপ বর্ণনা করেছে তার থেকে অধিক কোটি রূপ তোমার। আচ্ছা তুমি খালি পায়ে কেন এসেছো? তুমি খালি পায়ে কেন এসেছো? তোমার পায়ে দাগ লাগবে না? আমি তোমাকে শান্তি দেওয়ার জন্য আজকে রাখাল হয়ে পাছনে নিয়ে আসি, তুমি কেন আসবে? গোবিন্দের চোখ সজল হয়ে গেছে এই ভালোবাসা দেখে। অনেক জন্ম তপস্যা করে এই জাতীয় হৃদয় সরল হয় না। তুমি কেন এসছে? আজ গুরুদেবের কাছে যাই, আজ তাকে শিক্ষা দেব, তোমাকে কেন পাঠিয়েছে এই রোদ্দুরে খালি পায়ে। তুমি পেয়ে নাও প্রসাদ। প্রসাদ পাওয়ার পরে বলছেন কি, থালাটা কি করব? থালায় ভর্তি করে বলে, থালাটা আমার কাছে দাও, তোমাকে এই তো থালা বয়ে নিয়ে
থালাটা নিজের আঁচল তলে লুকিয়ে আশ্রমে যাওয়ার সাথে সাথে বাবা লাঠি বের করেছে। এই মহন্ত, হ্যাঁ তুমি জায়গা পাওনি, যার জন্য ঘর ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসে রাখালের দায়িত্ব নিলাম, তাকে কেন পাঠিয়েছো? তোমার কাণ্ডজ্ঞান নেই? তুমি মহন্ত হয়েছে তোমার ওইটুকু বালককে দিয়ে খাদ্য পাঠাতে? বাবাজি তখন তাকিয়ে বলছেন, আমি তো কাউকে পাঠাইনি, আমি তো কাউকে খাদ্য নিয়ে থালা নিয়ে পাঠাইনি। বলেন এই দেখো তোমার দেওয়া থালা, থালাটা যেই বসন থেকে বের করেছে দেখেছে দুপুরে যে ভোগ লাগানো হয়েছিল গোবিন্দকে, সেই ভোগের থালা ওর হাতে। মন্দির খুলে দেখে মন্দিরে ভোগের থালা নাই। ওর দিকে তাকিয়ে ওর চরণে পড়ে গেছে, কে তুই? সারাটি জীবন ব্রজবাস করে সেবা করে এলাম, না আছে তার কৃপা, না আছে তার করুণা, এই থালা তো আমি গোবিন্দকেই ভোগ লাগিয়েছি। উনি বুঝতে পারলেন এ সরল সাধারণ নয়, এর ভগবত দর্শন হয়। এর একদিন পরে বললেন, তোর থাকার জায়গা এটা নয় রে, তোর কাজ গোষ্ঠে গরু চড়ানো নয়। নিধনে নিয়ে গিয়ে বিহারীজির মন্দিরে গিয়ে বাবাজি মহারাজকে বললেন এর ভগবত দর্শন হয়। গোপনে বলছেন এখানেই থাকার যোগ্য, বিহারীজির চরণ সেবা করার যোগ্য। যার ভগবত দর্শন হয় তাকে আমি রাখাল করে ব্রজে পাঠাতে পারি না, আপনি ওকে রেখে দিন। এ কথা শুনে বিহারীজির, বিহারি মানে বাকি বিহারীর কথা বলছি, এই বাকি বিহারীজির মন্দিরে সেবকরা সাধারণ নয়, ওখানে অনুভবী ছাড়া, প্রেমিক ছাড়া সেবা করতে পারে না। তো ওকে সরল জেনে কি দায়িত্ব দিলেন জানেন? বিহারীজির, বাকি বিহারীর মন্দিরে বাবা এখনো খুব কড়া নিয়ম হলো রাত্রে আরতি শয়নের পরে কেউ ঢুকতেও পারবে না, কেউ বেরোতেও। আজও এই নিয়ম। ওকে বলল তাহলে তোর কাজ হলো তুই দারোয়ান, হাতে লাঠি নিয়ে আর এই দুয়ারে বসবি, শয়ন মন্দিরের থেকে রাতে কেউ যাতে ঢুকতে না পারে, বেরোতে না পারে। কি বলবো আপনার, বাকি বিহারীর দারোয়ানের দায়িত্ব নিলেন। ওইখানে বসে বসে ওই যে রূপ দেখা দিয়েছিল না গোষ্ঠে, যে খাদ্য নিয়ে সেই রূপ, ওই রূপের কথা মাঝে মাঝে মনে মনে ভাবে। একটা জিনিস আছে, আমার গোবিন্দ তো বাকি বিহারী, বাঁকা ঠাকুর, একবার যদি হৃদয়ে ভালো লেগে যায় ও আপনাকে ছাড়বে না। একবার যদি ভগবানের রূপ মাধুর্য, প্রেম মাধুর্যটা হৃদয়ে লেগে যায়, আপনি ছাড়লে ও ছাড়বে না আপনাকে। এটা হলো ভগবানের একটা বৈশিষ্ট্য। ওর রূপের ওই রূপের মাধুর্যটা হৃদয়ে ভাসে। ভাসতে ভাসতে চিন্তা করতে করতে হঠাৎ দেখতে একটা জ্যোতিপুঞ্জ রূপে একটা বালক মন্দির থেকে বেরিয়ে লুকিয়ে গেল। ওই যে গোবিন্দ মাঝে মাঝে এরকম দেখা যায় জানেন, ভক্তরা মাঝে মাঝে এরকম জ্যোতি দর্শন করে, স্বপ্নেতে রাধারানীর অঙ্গ কান্তি দর্শন করে। তো ওই যে লুকালো, বলে কে বেরোলো মন্দির থেকে, কোন দিকে লুকালো, ছুটে যায় কিন্তু আর পায় না। 3 দিন ধরে মন্দির থেকে গোপাল বেরোয় আর অমনি করে রূপের ছটা দেখিয়ে পলিয়ে যায়। ও খুঁজতে চেষ্টা করে, 3 দিনের মাথায় আর পলাতে পারেনি। মন্দিরের দুয়ারে শক্ত লাঠি নিয়ে দারোয়ান হয়ে বসে আছে গোবিন্দ, যেই নুপুর পায়ে, বৈজয়ন্তী মালা গলে দিয়ে আর নিধুবনে চলেছেন রাসের দ্বীপ্রহরে রাত্রে। যেই বেরিয়েছেন লাঠি উঁচু করে বললেন, এই দাঁড়াও, 3 দিন ধরে তোমায় আমাকে ফাঁকি দিচ্ছ, বেরো আর কোথাও লুকিয়ে যাও। আজকে কিন্তু আমি ডান্ডা দিয়ে শাসন করব, কারণ দারোয়ান আমি, আমার দায়িত্ব এই মন্দির থেকে রাত্রে কেউ বেরোতে, যাও ভেতরে যাও। গোবিন্দের হাসি পেয়েছে, এমন ভক্তকেই তো তিনি চান। কপটতা দিয়ে কি তাকে পাওয়া যায়? গোবিন্দকে বলছে, শোনো দায়িত্ব আমার, আমি কিন্তু ডান্ডা দিয়ে সোজা করবো, যাও ভেতরে যাও। গোবিন্দের হাসি পেয়েছে, হাসি পেয়ে বললেন, এমন ভক্তকেই যদি কৃপা না করি তো জগতে কাকে করব? আরে আমাকে ডান্ডা দিয়ে শাসন যে করতে চায় এত অনুরাগ, তাকেই তো কৃপা। একটু সরল হয়ে দেখুন, অত হিসাব নিকাশ। আমার গোবিন্দ কি জানেন, আমার গোবিন্দ অঙ্কে খুব কাঁচা, আমার গোবিন্দ অঙ্কে খুব কাঁচা। উনি 4 আনা 8 আনা, উনি জ্যামিতি বোঝেন না, উনি 16 আনাই বোঝেন। আমাকে সব দাও আর আমার সব নিয়ে নাও, এই অঙ্কই বোঝেন। আমাকে সব দাও আর সবটুকু তুমি নাও, এছাড়া গোবিন্দ অঙ্ক বোঝে না।
তো উনি যখন ডান্ডা তুলেছেন বললেন এই পারবে ভালোবাসতে। বলো দেখো আমি নিধুবনে যাচ্ছি। বলে যাওয়ার আদেশ নাই তো? বলো আমাকে তো যেতে দিতেই হবে, ওখানে আমাকে যেতেই হবে। হ্যাঁ, তখন বলছে দেখো আমি তোমাকে একা ছেড়ে দেব না। গোবিন্দ তখন বাধ্য হয়ে বললেন তাকে এক কাজ করো, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো। এখন যে নিধুবন আমরা প্রবেশ করি ওটা দুয়ার না, রাধারমন ওই পথ দিয়ে এসে তখন মূল ফটক ছিল। ওই ফটকের সামনে এসে বলছে তুমি আর ভেতরে যেতে পারবে না। আমি আপনাদের একটা কথা বলি, আজও নিধুবনে নিত্য রাস হয়। ওখানের মহাত্মারা আজও বাঁশি শুনতে পায়, আজও নিত্য রাস ওখানে সংগঠিত হয়। ওকে বাইরে রেখে নিধুবনে গোবিন্দ আর প্রিয়াজিকে নিয়ে, সখীদের নিয়ে যখন রাস নৃত্য করছে, গোবিন্দ কৃপা করে সেই নূপুরের ধ্বনি আর বংশীধ্বনি সুর ওকে শুনিয়ে দিলে। যুগ যুগান্তর তপস্যা করে ভজন করে যে কৃপা কেউ পায়নি, ওকে নূপুরের ধ্বনি শুনে ওর চিত্ত বিগলিত হয়ে গেছে, বাঁশির সুর শুনে মোহিত হয়ে গেছে। কে বাজায় এত সুন্দর বাঁশি? এই নূপুরের ধ্বনি তো কখনো শুনিনি। এমনি করে ওই বাঁশির মোহন সুরে মোহিত হয়ে নূপুরের রুনুঝুনু শব্দে ও গেট থেকে একটু ভেতরে প্রবেশ করে দেখে সেই চমকিত উজ্জ্বল আলোক পিঞ্জতে আর গোবিন্দ নাচছেন, নাচছেন সখীবৃন্দ রাধারানী সহ। মুহূর্তেই এটা দেখার সাথে সাথে দেখলেন গোবিন্দের পায়ের নূপুরটা খুলে পড়ে গেছে, আর গোবিন্দের গলার বৈজয়ন্তী মালাটা নাচতে নাচতে খুলে পড়ে গেছে। তখন বলছে দারোয়ান আমি, কালকে যদি পূজারি বাবা গিয়ে দেখে নূপুর পায়ে নাই, মালা নাই, আমার তো চাকরি থাকবে না। ও গোপনে গিয়ে নূপুরটা আর মালাটা কুড়িয়ে নিয়ে আঁচলে বেঁধে নিয়েছে। আমাকে বলতে পারেন গোবিন্দের পায়ের নূপুর খুলে পড়ে? খুলে পড়ে না। ভক্তকে করুণা করবার জন্য ইচ্ছা করে এই নূপুরটা খুলে রেখেছেন গোবিন্দ। রাধারানী অনেককেই নূপুর দান করেছেন। রাধারানীর চরণের নূপুর যুগ যুগান্তর কল্পকাল খোলে না, কিন্তু কোন ভক্তকে যখন কৃপা করবেন মনে করেন তখন নূপুর আপনিতেই খুলে রেখে এসে দেন। শ্যামানন্দ প্রভুকে তো এমনি করেই নূপুর দান করেছিলেন, আজও পাওয়া যায়। বৃন্দাবনের গিরিরাজ পরিক্রমা করতে করতে একজন বাবাজি, কয়রাই ছিল তার জন্মভূমি, ব্রজে চলে গিয়ে কাঁদতেন, হে রাধে আমি শুনেছি তোমার চরণ চিহ্ন এই গিরিরাজের উপরে এখনো অঙ্কিত হয়েছে, আমি গিরিরাজে উঠতে পারবো না, আমাকে চরণ চিহ্ন দাও, চরণ চিহ্ন দাও, এই বলে কাঁদতেন। আর গিরিরাজ পরিক্রমা দিতে দিতে হঠাৎ একদিন দেখে গিরিরাজ থেকে একটা পাথর খণ্ড ওনার সামনে এসে পড়লো। উনি পাথর খণ্ডটা তুলে নিয়ে দেখলেন রাধারানীর চরণ অঙ্কিত হয়ে আছে। আজও আজও রাধাকুণ্ডে সেটা উনি অর্চন করছেন, আজও আজও কাউকে বিমুখ করে না প্রেমময়ী। বৃন্দাবনে অনুরাগ নিয়ে গেলে কেউ খালি হাতে আজও ফেরে না। এই জন্য মনে মনে ভগবানকে জানান, রাধারানীকে জানান, কবে ব্রজে বাস হবে, কবে রাধা কুণ্ডে বাস হবে, কবে রাধা কুণ্ডের তীরে জাতীয় ভজন অনুভূতি জাগবে, হাহাকার জাগবে, প্রার্থনা জানিয়ে রাখুন। সুধীজন রাস বিশ্রাম দিয়ে রাত 4টের সময় মন্দিরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে আর বাকি বিহারীর পূজারী মঙ্গল আরতির জন্য যখন ঘন্টা সব প্রস্তুত নিয়ে এসেছেন, তখন দারোয়ান আজ দাঁড়িয়ে গেছে। বাবাজি তুমি এত নিষ্ঠুর কেন? আরে এখনই তো ঢুকলো, এখনই তো নিধুবন থেকে ঢুকলো, এখন আমি তোমাকে আরতি দেখাতে দেব না। আরে ওর তো একটা বিশ্রাম আছে, ওর তো একটা কষ্ট আছে, এক্ষুনি তুমি আসলো আর মঙ্গল আরতি দেবে? বললেন এক চড় মেরে তোমার দায়িত্ব থেকে বরখাস্ত করবো। বেটা মঙ্গলারতি করতে দেবে না, এত বড় সাহস? বললেন বাবা আমি মিথ্যা বলি না, আমাকে মারো, তাড়িয়ে দাও, চাকরি না রাখো, কিন্তু এখন তাকে জাগিও না, এখন তাকে জাগিও না। একটু আগেই তো কাঁধে উঠে এলো, একটু ঘুমাতে দাও। এই ভালোবাসাটাই ভগবান চায়। ভগবান